গবাদি পশুর খাবার হিসেবে যুগ যুগ ধরে চলে আসা আনারস ও কলার পাতা এখন আর ফেলনা নয়। আনারস ও কলা গাছের পাতা থেকেই এখন তৈরি হচ্ছে শৌখিন নানা পণ্য। শুধু তৈরিই হচ্ছে না, রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 50টিরও বেশি দেশে। কলা গাছ ও আনারসের পাতা ফাইবার এক্সট্রাকশন মেশিনের মাধ্যমে আঁশ বের করে পানিতে ধুয়ে রোদে শুকাতে হয়। শুকানো আঁশ দিয়ে তৈরি করা হয় বেনি। এরপর সেই বেনি দিয়ে বানানো হয় দৃষ্টিনন্দন হস্তশিল্প। এতে উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি অনেক বেকারের কর্মসংস্থান হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে এসব পণ্য তৈরি করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করা হচ্ছে। এছাড়া দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য আমেরিকা, চীন, ইতালি, সিঙ্গাপুর সহ বিশ্বের অন্তত 56টি দেশে রপ্তানি করা হচ্ছে। তবে সরকারি সহযোগিতা পেলে এসব পণ্যের উৎপাদন বাড়ানো এবং সরাসরি রপ্তানির সুযোগ পেলে জিডিপিতে বড় অবদান রাখা সম্ভব। টাঙ্গাইলের মধুপুরে 2017 সালে ব্যুরো বাংলাদেশ ব্যুরো ক্রাফট নামের একটি প্রজেক্ট চালু করে। কলা গাছ ও আনারসের আঁশ দিয়েই তৈরি হয় ঘর ও অফিসের সৌন্দর্য বর্ধনে নানান রকম শোপিস, ব্যাগ, জুতা, টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, ফ্লাওয়ার বক্স ও জুয়েলারি বক্স সহ 50 ধরনের পরিবেশ বান্ধব আকর্ষণীয় বিভিন্ন পণ্য। এই প্রজেক্টে প্রায় 200 বেকার নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এটা হচ্ছে কলা রস দিয়ে রশি, বেনি এগুলি তৈরি করি আমরা নিজেরাই। পরে এটা যখন এগুলো বানাই দিই তখন ওরা এগুলো দিয়ে অন্য কাজ করে। কলা রস দিয়ে টিস্যু বক্স বানাই, কলমদানি বানাই, তারপরে আয়না বানাই। আমাদের নারীরা ঘরে বসে থাকতো, ওরা এখানে এসে ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং নেওয়ার পরে পরিবারের একটা আয়ের উৎস তারা করছে। এই পণ্যগুলো বর্তমানে অনলাইনে বিক্রি হচ্ছে। এছাড়াও এজেন্টের মাধ্যমে দেশের বাইরে যাচ্ছে। এই প্রজেক্টের মাধ্যমে মূলত নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করা হচ্ছে। মূলত কলা গাছের আঁশ এবং আনারস পাতার আঁশ থেকে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট সহ সুতা এবং কাপড় তৈরির জন্য এই প্রজেক্টটা রান করে। বর্তমানে আমরা এই কলা গাছ এবং আনারসের পাতা থেকে হোম ডেকোর পণ্য সহ, অফিস ডেকোর পণ্য সহ 50-এর অধিক পণ্য তৈরি করে থাকি। এসব হস্তশিল্প অলাভজনক হওয়ার পরও শুধুমাত্র উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে এখনো ধরে রাখা হয়েছে। তবে সরাসরি রপ্তানি করতে পারলে আরও নারী উদ্যোক্তা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আমরা ব্যুরো বাংলাদেশ মনে করি যে এটি একটি সম্ভাবনাময় শিল্প। সারা বাংলাদেশের যে সকল জেলাতেই এই কলার চাষ, আনারসের চাষ আছে এবং গভর্নমেন্ট যেহেতু পাটজাত পণ্যের উপরেও গুরুত্ব দিচ্ছে, পাটকে ফিরিয়ে আনা, পাটের সেই সোনালি আঁশের সোনার বাংলাদেশ ফিরিয়ে আনা, আমরা এটার সাথে পাটকেও ব্যবহার করছি। পাটও একটি আরেক ধরনের ফাইবার। তো পাটের এবং কলা গাছের এবং আনারসের এই ব্যানানা, পাইনাপেল এবং জুট, এই 3টি ফাইবারের সমন্বয়ে এখন আমাদের রানিং স্টাফ আছে 200 কর্মী। সকল পণ্য লোকাল সোর্সিংয়ের মাধ্যমেই বাহিরে দিচ্ছি। আমাদের খুব শীঘ্রই হয়ে যাবে বাইরে সরাসরি রপ্তানি করার ক্ষেত্রে কিছু সরকারি পেপার লাগে, কিছু লিগ্যাল পেপার লাগে, সেইগুলি আমাদের হচ্ছে, চলমান আছে। একদিকে পরিত্যক্ত প্রাকৃতিক কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব এসব পণ্য, অন্যদিকে উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি অনেক বেকারদের কর্মসংস্থান হয়েছে। সরকারি সহযোগিতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে প্রচার ও প্রসার ঘটানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তোফায়েল আহমেদ রনি, বাংলা ভিশন ডিজিটাল, টাঙ্গাইল।